আজ মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান সন্ধ্যাবেলায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তিনি শপথ নিতে চলেছেন। যদিও এবারে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, সেই ক্ষেত্রে ম্যাজিক ফিগার পেরোনোর ক্ষেত্রে তাদেরকে শরিকদের ওপরেই নির্ভর করতে হয়েছে এবং সেই শরিক নির্ভর এর ওপরেই আজকেই সরকার গঠন হতে চলেছে। আমরা এই নিয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিব্যেন্দুদা, যে বিষয়টা জানতে চাইবো যে শরিক নির্ভর মোদী সরকার, আমরা দেখেছিলাম এর আগে এনডিএর যে বৈঠক হয়েছিল সেখানে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার তারা নিজেদের রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ, একাধিক পূর্ণমন্ত্রী, এমনকি লোকসভা স্পিকারের পদটিও দাবি করেছিলেন চন্দ্রবাবু নাইডু। সেক্ষেত্রে এই যে শরিকদেরকে কটা মন্ত্রক দেয়া হতে পারে, কোন কোন মন্ত্রক তাদের দেয়া হতে পারে, কিছু আপডেট এখনো পর্যন্ত? দেখো, এই যে শরিকি যে বিষয়টা, অর্থাৎ শরিকদের কিভাবে সামলানো হয়েছে, তাদের কতগুলো মন্ত্রক দেওয়া হচ্ছে সেটা যেমন আছে, তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আগেও বলছিলাম যে এই বাংলা থেকে কারা কারা মন্ত্রী হতে পারেন। এবং অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়েছিল এর আগে। শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার তারা মন্ত্রী হয়েছেন, দেবশ্রী চৌধুরী মন্ত্রী ছিলেন। কিন্তু বাংলা থেকে এখন যা ইকুয়েশন, তাতে এই যে 19-এ 18 থেকে এই 24-এ যে ভারতে নেমে আসা, সেখানে কিন্তু কোথাও একটা এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে যে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল এই বাংলা থেকে আসন আরো বাড়ানোর জন্য, এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু যেটা বলেছিল বাংলা থেকে তাদের 30 থেকে 35টা আসন চাই, কিন্তু সেটা হয়নি। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, যে জলমুখী প্রকল্প, সবগুলো কিন্তু বিজেপির রথকে থামিয়ে দিয়েছে। অর্থাৎ বিজেপি কোথাও কিন্তু নেমে গেছে। এবং গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে বাংলা থেকে তাহলে কারা মন্ত্রী হতে পারেন। যেখানে সিএএ ইমপ্লিমেন্ট হয়েছে, লাগু হয়েছে, এবং সিএএ নিয়ে একটা বড় ইস্যু তৈরি করেছিল, সেটা প্রচারের হাতিয়ার ছিল বিজেপির। সেই জায়গায় দাঁড়িয়ে শান্তনু ঠাকুর কিন্তু এবারও বনগাঁ থেকে জিতেছেন। অর্থাৎ শান্তনু ঠাকুর কিন্তু পূর্ণ মন্ত্রী হতে পারেন, সেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। তার সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে এই মুহূর্তে 2 জন মন্ত্রী হতে পারেন, এবং পরে আবার যখন 1 মাস পরে যে মন্ত্রিসভা সম্প্রসারণ হবে তখন আবার কেউ মন্ত্রী হতে পারেন। কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে সুকান্ত মজুমদার এবং দক্ষিণবঙ্গ থেকে শান্তনু ঠাকুর, এই দুজনের মন্ত্রী হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং প্রশ্ন হচ্ছে যে বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তিনি অবসর গ্রহণ করে তিনি বিজেপিতে জয়েন করেন এবং তাকে একটি গুরুত্বপূর্ণ আসন দেওয়া হয়। তমলুক থেকে তিনি জিতেছেন। তমলুক আসন থেকে দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে অভিজিৎ গাঙ্গুলি জিতেছেন, এবং একটা সম্ভাবনা বা একটা জল্পনা তৈরি হয়েছিল যে অভিজিৎ গাঙ্গুলিকে হয়তো আইন মন্ত্রক দিয়ে দেওয়া হলেও হতে পারে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এখনো পর্যন্ত যা খবর, বিজেপি সূত্রে যা খবর, তাতে কিন্তু এই খবর নেই যে অভিজিৎ গাঙ্গুলি কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন। সুতরাং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে অভিজিৎ গাঙ্গুলিকে কেন্দ্রীয় আইনমন্ত্রী করা হলেও হতে পারে, এই জল্পনা ছিল। কিন্তু অর্জুন রাম মেঘওয়াল, তিনি আইন মন্ত্রক যেভাবে সামলেছেন, এবং নরেন্দ্র মোদী অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ এই অর্জুন রাম মেঘওয়াল, তিনি যেভাবে এই যখন 370 যখন রদ করা হয়েছিল এবং ইউনিফার্ম সিভিল কোড নিয়ে যখন আলোচনা হচ্ছিল, এই সমস্ত বিষয়ে এই অর্জুন রাম মেঘওয়াল যে কাজ করেছেন 2019-এর যে লোকসভা ভোটের পর, এবং এই যে সংসদ চলেছে, এবং সেখানে আমরা কিন্তু অর্জুন রাম মেঘওয়ালকে যেভাবে বক্তৃতা দিতে দেখেছি, তবে তার বক্তব্য পেশ করতে দেখেছি, এবং নরেন্দ্র মোদী অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ, সেই অর্জুন রাম মেঘওয়াল কিন্তু এবারও আইন মন্ত্রকে থাকতে পারেন, যেটা ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে। সুতরাং অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এখনই শিখে ছিঁড়ছে না বলেই এটা বলা যেতে পারে। তার কারণ আইন মন্ত্রক যে বদল হচ্ছে না সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যে দুজন বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, এবং 1 মাস পরে যখন সম্প্রসারণ হবে তখন বাংলা থেকে আর কোনো মন্ত্রী হতে পারেন কিনা, সেখানে অভিজিৎ গাঙ্গুলি থাকতে পারেন কিনা, সেটা কিন্তু এখনো খুব একটা পরিষ্কার নয়। সুতরাং অভিজিৎ গাঙ্গুলির যে এই মুহূর্তে শিখে ছিটছে না কেন্দ্রীয় মন্ত্রিসভা, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে বলা যেতে পারে। বেশ, ধন্যবাদ তোমায়। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ আজকে এই যে মোদীর মন্ত্রিসভা, সেখানে কিন্তু বাংলা থেকে 2 জন মন্ত্রিত্ব পেতে চলেছেন, এমনটি কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত খবর যা পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে বাংলা থেকে মন্ত্রী হতে পারেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। সুকান্ত মজুমদার, যিনি বালুরঘাটের থেকে প্রার্থী হয়েছিলেন এবং সেখানে জয়ী হয়েছিলেন তিনি। অন্যদিকে বনগাঁতে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর, এরা 2 জন, তারা মন্ত্রিত্ব পেতে চলেছেন, এমনটা কিন্তু সূত্র মারফত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে।